ব্রাউজার। এর আগে আমি চালু আছে লোকাল হোস্ট, এইটা প্রজেক্ট ইন্ডেক্স ফাইলে কিছু নেই মেবি আমাদের কন্টাক্ট। আমি লোকাল হোস্ট পেজ টু মাই এডমিন ডেটাবেস, এটা আমাদের টেবিল। ওকে, একটু করে যাই। লেট হয়। ছিল এইটা, আমরা দেখি কি কি কাজ ছিল আমাদের। কন্টাক্ট পেজে যাই, ব্রাউজার দেখলে বুঝতে পারবো। কন্টাক্ট ফর্ম, এটা ছিল হচ্ছে কন্টাক্ট ভিউ, কন্টাক্ট ভিউ ডট পিএইচপি। ফিড হচ্ছিল, ডিলোড হচ্ছিল, সব ডিলেট, রেজিস্টার হচ্ছিল। এই আমাদের রেজিস্টারে হার্ড ডিলেটটা হচ্ছিল না, এইটা বলছিলাম হার্ড ডিলেটটা করতে। আর আরেকটা হচ্ছে, আরেকটা কাজ ছিল হচ্ছে, সেটা হচ্ছে যে সবগুলো ডিলিট করলে আমার অটো একটা লেখা চলে আসতেছে নাথিং টু শো। এটা আমি বলছিলাম যে এইখানে এসে আমি যখন সবগুলো রিস্টোর করব ওই রকম একটা চলে আসবে, না লেখা চলে আসবে নাথিং টু শো। এটা এই দুইটা কাজ ছিল, হার্ড ডিলিট এইখান থেকে ডিলিট করে দেওয়া আর এইখানে নাথিং টু শো দেওয়া। আর আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে .php, আমরা একটা পেজ অ্যাড করছিলাম register.php, অর্থাৎ আমরা একটা প্রিমিয়াম ডেটাবেস অ্যাড করতেছিলাম। সেটা আমি একটা পেজ অ্যাড করছি আর বলছিলাম তার দুইটা পেজ লগইন আর ড্যাশবোর্ডটা, এই দুইটা পেজ এইভাবে অ্যাড করতে। এই তিনটা কাজ দেওয়া ছিল, যেহেতু শুক্রবার ছিল এই কারণে। এখন এটা সুমন ভাই, সুমন ভাই আপনি তো ছিলেন, এটা করছেন? হ্যালো, আপনি কি অসুস্থ বেশি? শরীর এমনি গলা গলার সমস্যা। আপনি কি কাজটা করছেন? ভাই পুরোটা আমি করতে পারি নাই, আমি করতেছিলাম ওই লাস্ট ভিডিওটা দেখে ওই আজকে। আর কেউ কি ভিডিওর মধ্যে তো মনে হয় বলা ছিল, কেউ কি করতে পারছেন? একটা দিন ছুটি গেল, সহজ, একদম সহজ কাজ ছিল, যদি লাস্ট ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে।
কাস্টম, ওকে, কাজটা আমরা করব, সমস্যা নেই। আমরা তাহলে কোথায় থেকে শুরু করব? যেহেতু, আচ্ছা এটা পরে ইন্টিগ্রেশন করি, চলেন আগেই ডিলেটের কাজটা করি আমি। ওই এইখানে আমি এইখান থেকে ডিলিট করতেছি, কিন্তু আমি রিস্টোর একটা অপশন রাখছি, সেটা দিয়ে আমি রিস্টোর করতে পারতেছি। এই যে, কিন্তু এখানে হার্ড ডিলিট নামে একটা অপশন, মানে এইখান থেকে ডিলিট করলে আর রিস্টোর হবে না। কিভাবে ডিলিট করব হচ্ছে, আমরা যে প্রথমে একটা ডিলিট করছিলাম, প্রথম যে ডিলিটটা করছিলাম সেই ডিলিটটা এখানে করলেই হয়ে যাবে। প্রথম ডিলিটটা কি করছিলাম আমরা? দেখেন এইটার কি, মেসেজ রিস্টোর ভিউ, এই পেজে আগে যাই আমি, গেলেই বুঝতে পারবো কিভাবে করা যায়। মেসেজ রিস্টোর ভিউ, ধরতেছি না কেন, এই পেজটা মেসেজ রিস্টোর ভিউ। কি করছিলাম আমি, এইখানে এসে আমি যদি এই রিস্টোর করতে পারতেছিলাম, তাহলে ডিলিট করতে পারবো না। সেম কাজ কিভাবে করতে হয়, প্রথমে এই আইডিটাকে একটা পেজে যেতে হবে, আমি একটা লিংক করলাম, MASSADE মেসেজ, HARD হার্ড, DLET হার্ড ডিলিট, মানে এই ডিলিটের পর সে কি, এই ডিলিটের পর সে আর একে রিস্টোর করা যাবে না, একদম ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। কপি করে দেখে চলেন তো আগে আবার শিওর হই, এই কারণে এটাতে ক্লিক করে, হ্যাঁ আমার লিংক হয়েছে, তবে পেজ পাচ্ছে না। পেজটা পাওয়ার জন্য আমরা কি করব, এখানে গিয়ে নিউ ফাইল হইলো। আরো আবার শিওর হওয়ার জন্য এখানে আমি কি লিখবো, ইকো দিয়ে আগে দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, দেখি আমাদের ওকেটা আসে নাকি। এই ওকেটা যদি আসে তাহলে বুঝবো যে আমাদের কাজ হচ্ছে। আর ডিলেট, ওকে আসতেছে, ভালো। তো আমরা এর আগে ডিলেট কিভাবে করছিলাম, যারা বৃহস্পতিবার ছিলেন না তারপরেও কিন্তু তারা বলতে পারবেন যে এই ডিলেট গুলা কিভাবে করা হয়। ডিলেট কি হ্যাঁ, তাহলে যেহেতু আমরা রিস্টোর করতে পারতেছি, রিস্টোর করলে কোন পেজে যাচ্ছে, ও পেজ তো দেখাচ্ছে না, আমরা এই হেডার রিডিরেক্ট করছি। এইখানে এসে আমাদের মেসেজ রিস্টোর, এইটুকু আমি কপি করতে পারি, আমি কপি টু পেস্ট এখন করব শুধু কাজ, কারণ আমরা কাজ জানি। পিএসপি রিকভার করলাম কি, ডিবি কানেক্ট, আইডি ধরলাম, এই আইডি, এই ইন্ডেক্সটা কই আছে কে বলতে পারেন, কোত্থেকে আনছি? ডাটাবেস থেকে। নো, এই ইন্ডেক্সটা আনছি আমি, এই যে এইখানে একটা আইডি জেনারেট হয়, কিভাবে আইডি জেনারেট হয় আমি বলছিলাম, এরপর একটা কোশ্চেন মার্ক হয়, তারপর ইকুয়াল হয়, তারপর এখানে যেই দেব ওই ইন্ডেক্সটাই হচ্ছে আমি এইখানে পাবো। এখানে পাবো কারণ হচ্ছে, দেখেন আমি আগেরটা দেখেন কি করছি, একটা কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল, ইকুয়ালের পর হচ্ছে ভেরিয়েবল যে ইয়াটা পাই আমরা, আইডিটা পাই, সেটা হচ্ছে এর মধ্যে ধরছি। একটু ওয়েট করেন আপনারা, দেখেন আপু, এইটা হচ্ছে বুঝেন নাই, এইটা হচ্ছে যেদিন আমি আইডিটা জেনারেট করা দেখাইছিলাম সেদিন কি আপনি ছিলেন? আইডি কি স্যার বুধবার দেখাইছেন? না, লিংক, লিংক জেনারেট করা শিখাইছিলাম, কিভাবে দেখাচ্ছি সেটা তো মনে নাই, তো বলতে পারতেছি না। আপনি স্যার বোধহয় লাস্ট মঙ্গল বুধ বৃহস্পতি 3টা ক্লাসে ঠিক করে করতে পারি না, অসুস্থ ছিলাম তো। ক্লাসগুলো দেখলেই বুঝতে পারতেন, তারপরে আমি আবার বলতেছি,
আমাদের দেখে লিঙ্ক, নিন এখন এখন একটু সুস্থ আছি। আমাদের লিঙ্কগুলো কিভাবে জেনারেট করতে হয় আমরা দেখেন এখন এই কোডে যদি আমরা এই লিঙ্ক জেনারেট না করে যদি আমি ওই গেল ওইটা রিফ্রেশ দেই, দেখেন এই এর নিচে খেয়াল করেন কোনো লিঙ্ক জেনারেট আইডি জেনারেট হচ্ছে হয় নাই। তো আমি যদি এখন এই এমন একটা কুইরি চালাই এখানে ডিলিট করলে সবগুলোই ডিলিট হবে। সবগুলো কি জন্য ডিলিট হবে ওইখানে বিস্তারিত আছে, একটু দেখেন কষ্ট করে। এইখানে আইডি আমি ধরি নাই, যদি এইটুকু না ধরতাম আমি তাহলে কি হতো, সবগুলাই হচ্ছে ডিলিট হতো। আমি তো সবগুলাই ডিলিট চাই না, যে একটা ডিলিট করে সবগুলো ডিলিট, এটা কি চাই আমি? কখনোই না। এই কারণে কি করছি আমি, এই কারণে এইখানে এসে একটা আইডি জেনারেট করব, মানে ইউনিক আইডি ধরবো, যেটা দিয়ে হচ্ছে আমরা এক একটা করে তুলতে পারি, ধরতে পারি। ইউনিক আইডি জেনারেট করার জন্য আমরা কি করব, আমরা লিংক, সরি বারবার আইডি বলতেছি, আমরা লিংক জেনারেট করব। আর আমরা জানি গেটের মাধ্যমে কোথায় দিয়ে ডাটা পাঠানো হয়, এই লিংক দিয়ে। তো লিংক জেনারেট করার জন্য আমাকে কি করতে হয়, প্রথমে গেটের জন্য অবশ্যই কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে গেট দিয়ে ডাটা পাঠাইতেছি আমি। তারপরে যে কোনো একটা ইন্ডেক্সের নাম ধরবেন, যে কোনো নাম। তো আমরা যেহেতু আইডি ধরবো, আইডি ইউনিক ধরেই কাজ করব, সেহেতু আমরা ইন্ডেক্সের নাম আইডি দিলাম। তারপর দিতে হয় একটা ইকুয়াল, ইকো বলেন আর যাই বলেন, ইকুয়াল দিতে হয়। এরপরে হচ্ছে আপনার এই নির্দিষ্ট যে কোনো যে আইডিতে ক্লিক করে সেই আইডি হবে, এটা হচ্ছে ভেরিয়েবল আইডিটা। তাহলে কি হলো, এটুকু পার্ট আমার কমন হলো না, কোশ্চেন আইডি ইকুয়াল পর্যন্ত। এটুকু আমি কপি করব, কপি করে এই যে আমি একটা পেজ ক্রিয়েট করছি, এই পেজের এই পাশে এসে বসায় দেব, দিলাম। এখন আমার দরকার কি ইউনিক আইডি, আমরা আইডিটা কই পাবো এখন, আমরা কি আইডিটা এটা পাবো না, এটা থেকে আইডি ধরি না আমরা? হ্যাঁ এটা অবশ্যই এটার মধ্যে আইডি আছে, কারণ এই আইডিটা কিন্তু হচ্ছে ডেটাবেজের কলাম, আর এই আইডিটা হচ্ছে আমার ইনডেক্স, এই আইডি ধরে আমি পাঠাচ্ছি ডেটা। তো এইটুকু আমি কপি করি, কপি করে যেহেতু এটা HTML এর কোড, সেহেতু এইখানে এসে এই যে ইকো ব্র্যাকেট পিএসপি সকল কোড সহই কপি করতে হবে। কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কি হয় দেখেন, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এই পাশে তখন এখন কি দেখাচ্ছে, কোন আইডি দেখাচ্ছে, কোনায় খেয়াল করেন, আইডি দেখাচ্ছে না স্যার না। যখন আমি রিলোড দেব, এখন খেয়াল করেন কি আইডি দেখাচ্ছে, দেখাচ্ছে। এর মানে আমি আইডিটা জেনারেট করতে পারতেছি, ধরতে পারতেছি। এখন আসলে দেখি আইডিটা জেনারেট করা যাচ্ছে কিনা। তো আমি কোন পেজে আসছি, মেসেজ হার্ড ডিলিট ডট পিএইচপি, এটাই তো সেই পেজ। তো আমি এইটা আপাতত ফেলে দিই। আমি ওই আইডিটা ধরবো, ওই আইডিটা এখন কার মধ্যে ধরতে পারবো, সুপার গ্লোবাল ভেরিয়েবল গেটের মধ্যে, কারণ আমরা গেট দিয়ে ডাটা পাঠাইতেছি। এখন গেটের মধ্যে ধরলাম, ঠিক আছে, এর ইনডেক্স কি, আমি ইনডেক্স কি পাঠালাম, আইডি ধরে, বুঝছেন? এখন কোন আইডিটা, এই ইনডেক্স হচ্ছে এইখানে যে একটা আইডি ছিল, এই দেখেন নিচে খেয়াল করলে ডিলে ডট পিএসপি কোশ্চেন মার্ক তারপর একটা আইডি, এই যে লেখাটা এটাই হচ্ছে ইনডেক্স। এখন আমরা এই ইনডেক্সটা ধরছি, ওইখানে যে লেখা দেবেন সেই লেখা দিলেই এটা ধরতে পারবেন। চলেন আমি আরো ভালোভাবে বুঝাই। আচ্ছা এটা আগে দেখাই। তো এটা দেখার জন্য আমরা ইকো করতে পারি। স্যার মানে হচ্ছে আমরা ডাটাবেজের যে আইডিটা থাকে, ডাটাবেজের যে আইডি কলামটা থাকবে, ওই আইডিটাকে ভেরিয়েবল হিসেবে আমরা লিংক ইউজ করতেছি। হ্যাঁ, না না না, ওই কলামটাকে না, আপনি আবার ভুল বুঝতেছেন। দেখেন আমি আবার বোঝাচ্ছি, এটা আগে ইকো করে দেখি কি হয়। আমি এর জন্য আরো কয়টা ডিলিট করে দেই। কই আমার ওইটা যেন কি পেজ, কন্টাক্ট ভিউ, VIEW, কন্টাক্ট ভিউ। আমি আরো কিছু ডিলিট করে দিচ্ছি যেন আমরা সহজে ধরতে পারি। ওকে, রিস্টোর। এখন যদি আমি ক্লিক করি, দেখেন 12 নম্বর আইডি দেখাচ্ছে।
ক্লিক করে 16 নাম্বার আইডি দেখাচ্ছে, মানে আমি আইডিটা ধরতে পারতেছি, অর্থাৎ আইডি ধরে ডিলিট করে। এখন কথা হলো যে এই যে ক্লিক করলে আমি কি করছি, এইখানে একটা আইডি ধরছি না, এই আইডিটা আমি নেম চেঞ্জ করে দিলাম, দিয়ে দিলাম আমার নাম দিলাম। এখন এইটা আমি ধরবো, এই আইডিটাই হচ্ছে আমার এই আইডিটা। কারণ হচ্ছে আমি কোড, এইটা হচ্ছে আমার কি পেজের নাম, তারপরে এই যে কোশ্চেন মার্ক মানে হচ্ছে গেট দিয়ে ডেটা পাঠাইতেছি কোন ইন্ডেক্স ধরে, এই ইন্ডেক্স ধরে কি পাঠাচ্ছি, ইউনিক লিংক মানে ইউনিক আইডিটা পাঠাচ্ছি। এই ইন্ডেক্সটাই হবে হচ্ছে আমার এখন এই ইন্ডেক্স। এখন আমরা আইডি ধরতেছি এই কারণে আইডি দিছি। এখন কিন্তু এই আপনাদের যখন আইডি দিছিলাম এটা কিন্তু ডেটাবেজের না, ডেটাবেজের কোনটা, এইটা ডেটাবেজের। বুঝছি, এইটা যেটা যেটা সোহাগ লিখছেন আগে আইডি ছিল স্যার, এইটা ডাটাবেজের না, এটা হচ্ছে স্যার আমরা যে লিংকের জন্য ক্রিয়েট করছি সেইটা। হ্যাঁ সেটা সেটা ভেতরে যে ডলার সাইন দিয়ে ডাটা দেন আইডি লিখা না থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই আইডিটা হচ্ছে স্যার ডাটাবেজের আইডি। ডেটাবেজে, হ্যাঁ এটা কলাম, ডেটাবেজের কলাম, এই কলামের মধ্যে আমাদের ডাটাবেজের আইডি আছে। কলামের আইডিটা ওই আইডিটা না? হ্যাঁ এই আইডিটা। ঠিক আছে স্যার। এখন দেখেন একই কাজ হবে, রিলোড দেই, দেখেন ইউনিক লিংক জেনারেট হয়েছে আমার নামে, দেখেন 16 দেখাচ্ছে। অর্থাৎ এইখানে কনফিউজ হওয়া যাবে না, অর্থাৎ আমি নিজস্বভাবে একটা লিংক ক্রিয়েট করছি। ওকে যাই হোক, আমি ওই এখানে আইডি ধরি বা অন্য কিছু ধরি, কিছু একটা ধরে কাজটা করা হ্যাঁ যাবে। কিছু একটা ধরে কাজটা করতে হবে, মানে আমি এই ডেটাটা লিংকের মাধ্যমে কোন ইন্ডেক্স দিয়ে পাস করব, এটা কোন ইন্ডেক্স দিয়ে পাস করব সেই ইন্ডেক্সটা হচ্ছে আমি এইখানে ধরে দেব, আমি এইখানে ধরে দেব, যে কোনো ইন্ডেক্স দিয়ে আমি এখানে ধরে দিতে পারি। এটা হচ্ছে কথা। তো এখন তো আমি আইডি ধরতে পারলাম, এখন যদি ডিলিট কুইরি চালা দেই তাহলেই তো হয়ে যাচ্ছে আমাদের ডিলিটের কাজ। সেম আমার আপডেট করে ই করার, যদি এইভাবে আইডি ধরতে পারেন ডেটাবেস কানেক্ট করতে পারেন তাহলেই হয়ে গেছে। আমরা ডেটাবেস কানেক্ট করি, আমাদের ডেটাবেস কই আসছিল, ডাটাবেস ছিল ডিবি কানেক্ট বোধহয়। হ্যাঁ ডিবি কানেক্ট, ওইটা কই আমি কপি করে নিয়ে আসি, ইনক্লুড দিয়ে দেন। ইনক্লুডের মধ্যে, হ্যাঁ সেটাই আমি ইনক্লুডে দেব। এই যে ডিবি কানেক্টের এই পেজটা, এই পেজটাকে আমি ইনক্লুড করব। ওকে আমি এই পেজটাকে ইনক্লুড করার জন্য, ইনক্লুড না আমি রিকোয়ার করব, রিকোয়ার আর ইনক্লুডের মধ্যে পার্থক্য আমি দেখাইছিলাম কি হয়। এর মধ্যে কার মধ্যে ছিল, INCLUDES ইনক্লুডস স্ল্যাশ ডিবি ডিবি কানেক্ট ডট পিএইচপি। যদি ভুল না যায় তাহলে আমার ঠিক আছে। ওকে আমি ডেটাবেসটা কানেক্ট করলাম, এখন কি করব, ডিলেটের কুইরি চালাবো। আমি ব্র্যাকেট দিলাম, হ্যাঁ না ব্র্যাকেট দিতে হয় না, আমি এইটার নাম দিলাম। এখন তো আর আমার এই ইকোর দরকার নেই, আমি এইটাকে একটা ভেরিয়েবল ধরলাম, যে কোনো নামে আইডি নামেই ধরলাম যেহেতু আমরা আইডি নিয়ে কাজ করছি। আর এইটার নাম দিলাম HARD, হার্ড DLET QUERY, হার্ড ডিলিট কুইরি। এটার মধ্যে আমি কুইরি চালাবো। ডিলিট কুইরি কেউ বলতে পারবেন? এতদিন ধরে করাইতেছি, ডিলিট কুইরি কারো মনে আছে? ডিলিট কুইরি লেখার জন্য লিখতে হয় DLETE, ডিলিট। ফ্রম মানে কোথায় থেকে, ফ্রম। তারপর কি আমার টেবিলের নাম, কোন টেবিল থেকে, টেবিলের নাম কি ছিল, কোন দেখে আসি আমার টেবিলের নাম কি, আমি তো ভুলে গেছি। আমার টেবিলের নাম ছিল ইউজার ইনফরমেশন। ওকে SER INFORMATIONS, ইউজার ইনফরমেশন। তারপরে কি এখন হচ্ছে কাজ, যদি আমি এইটুকু দেই তাহলে তো সবখানে ডিলিট হয়ে যাবে।
এই এত কাহিনী করলাম হচ্ছে এইটার জন্য, হয়ার মানে নির্দিষ্ট আইডির জন্য, WHERE হয়ার। এই আইডি হচ্ছে কি, কোন আইডি? কলামের আইডি, কলামের একটা রো, রো রো এর একটা নেম, সরি কলামের একটা নেম, এর মধ্যে হচ্ছে আমরা আইডি পাবো। তো এই আইডি সমান আমরা কি দেব? এই আইডিটা দেবো, কারণ এই আইডির মধ্যেই তো আমাদের এই আইডি গুলো আসতেছে, ডাইনামিক আইডি আসতেছে, যখন যেটা ক্লিক করব সেটা এই আইডির মধ্যে আসতেছে। তো এই আইডিটা তুলে ধরলাম ইউজার টেবিল থেকে ডিলিট হওয়ার জন্য। আমার কুইরি শেষ। আমি করব কি, ইকো দিয়ে চেক করব আসলে কাজ করতেছে কিনা। ইকো দিয়ে আমি চেক করব এইটা। স্যার হুম। আইডির আগে পরে সিঙ্গেল কোটেশন হবে তো? এই আইডির আগে পরে? জি স্যার। না, এই আইডির আগে পরে সিঙ্গেল কোটেশন হবে না। যখনই আপনি ইনসার্ট করেন তখনই হচ্ছে তাকে কি করতে হয়, একটা সিঙ্গেল মানে স্ট্রিং আকারে পাঠাতে হয় ডেটাবেজে। আপনি তো ডেটাবেজে পাঠাচ্ছেন না, এই কারণেই বলছিলাম বারবার কুইরি গুলা মুখস্থ করেন, দেখেন। আপনারা যদি দেখতেন তাইলে এই কোশ্চেন আর করতেন না। অনলি সিঙ্গেল কোটেশন হয় ইনসার্ট করার সময়। গোলাই ফেলছে সবগুলো। দেখেন আমি যদি এখন কি করি, ডিলিট করি, তাহলে আমার এটা ইকো করতেছে। আমি এইটা ধরে কপি করে স্কুলে যাব, তার আগে দেখি 12 নাম্বার আইডি আছে না, 12 নাম্বার আছে। আমি এটা ডিলিট করে দিই, দেখি কি অবস্থা হয়। পেস্ট করে দিলাম, আমি আর এখানে কোনো কিছু চেঞ্জ করব না। গো, ডিলিট, অন রো ইফেক্টিভ। দেখি 12 নাম্বার আইডি নাই, এর মানে আমার কোড কাজ করতেছে খুবই চমৎকার ভাবে। তো ভালো, এখন যদি আমার কোড কাজ করে তাহলে এক্সিকিউট করি। আমরা এক্সিকিউট করার জন্য অর্থাৎ গো করার জন্য কি যেন একটা ইয়ে আছে, ফাংশন মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কিউই কিউরি। এর মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার নেয় আমাদের। প্রথমটা হচ্ছে ডিবি কানেক্ট, এটা হচ্ছে ডিবি সিও ডবল এন ই সিটি ডিবি কানেক্ট, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আমার কুইরিটা। হলো, আমার কাজ হলো। এখন আমি চাচ্ছি তুমি ডিলিট করে কি এই পেজেই থাকো। কোন পেজে? যে কোনো এক পেজে আমি দিতে পারি, এটা কোনো বিষয় না। ডিলিট কইরা তুমি এই পেজেই থাকো, এই পেজের জন্য তাহলে এটা কি, এই পর্যন্ত কপি দেবো আমি হেডার ফাংশন দিয়ে। এই দিয়ে হেডার ফাংশন, এর মধ্যে tion লোকেশন পেস্ট, সামনে এটা হবে না। আমার কাজ শেষ। এখন যেইটাই ডিলিট করো সেটাই কিন্তু ডেটাবেস থেকে ডিলিট হবে। এইখানে হচ্ছে ডিলিট করছি, ডিলিট করে ট্র্যাশে জমা, এটা একটা ট্র্যাশ, জিমেলের মতো ট্র্যাশে জমা আছে, এখান থেকে ডিলিট করলে কিন্তু আর রিমুভ করা যাবে না। দেখেন সেভ দিলাম। 14 নাম্বার, এটা তো আইডি, সিরিয়াল নাম্বার আপনি কিন্তু দিতে পারবেন। ডিলিট করলাম 16, ডিলিট করলাম 14, 16 গেছে, দেখি ডেটাবেস থেকে গেছে না। দেখেন 14, 16 গেছে, যা আমাদের খুবই সুন্দরভাবে ডাইনামিকলি কাজ করতেছে। এখন রিস্টোর করলে রিস্টোর হচ্ছে, রিড করলে রিড হচ্ছে, ডিলিট করলে ডিলিট হচ্ছে, আর এখান থেকে রিস্টোর করলেও রিস্টোর করতে পারতেছেন। আবার নিউ মেসেজ আসলে আনরিড অবস্থায় আসতেছে। এই হচ্ছে কথা। তো আমার সাইটটা মোটামুটি ডাইনামিক্যালি হয়ে গেছে। এখন মনসুর ভাই আপনি আছেন? মনসুর ভাই,
মনসুর ভাই তো চলে গেল। তো এই হচ্ছে কাজ। আপু আপনি কি বুঝতে পারছেন কিভাবে লিংক জেনারেট করে কাজ করতে পারি? জি স্যার, বুঝছে। তাহলে তো হলোই। এখন আমরা কোথায় যাব? আর একটা কাজ আছে আপনাদের, সেটা হচ্ছে আবার দেই, যখন এই সবগুলা রিস্টোর করবেন তখন এখানে নাথিং টু শো লেখা আসবে, এই যে এইটার মতো, যখন সবগুলা ডিলিট করি আমরা। এটা কাজ, এটা দেখবেন এই ক্লাস, আগের ক্লাসটা, তাই বুঝে যাবেন। দেখেন কয়টা ডিলিট অবস্থায়, কয়টা রিড অবস্থায়, কয়টা আনরিড, কয়টা টোটাল মেসেজ, সব কিন্তু ডাইনামিক। এখানে একটা রিড ডিলিট করেন, দেখেন এখানে একটা বেশি হবে, এখানে একটা কমে গেছে। এখানে একটা ডিলিট করেন, দেখেন এখানে একটা বেশি হবে। সব ডিলিট অবস্থায়, সব ডাইনামিক্যালি আমার হচ্ছে, যা খুবই ভালো। এখন আমরা ফিরে যাই হচ্ছে, আর একটা কাজ ছিল আমার, সেটা হচ্ছে এটার আর এগুলার আর বর্তমানে আমাদের দরকার নেই। আমরা কি করতেছিলাম, সুন্দর করে একটা ডেটাবেস ড্যাশবোর্ড ইন্টিগ্রেট করতেছিলাম আমাদের প্রজেক্টে। দেখি আমাদের ড্যাশবোর্ডটা কই আছে, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটাই কাজ করতেছিলাম আমরা। ভিক্টোরি, এটা আমার ড্যাশবোর্ডের চেহারা, এটাই আমরা ইন্টিগ্রেট করব। এটা লগইনের পেজ, আর এটা কি রেজিস্ট্রেশন পেজ, যা আমরা গত ক্লাসে ইন্টিগ্রেট করছি। তো চলেন দেখি আমরা ধীরে ধীরে আরগুলা ইন্টিগ্রেট করতে পারি কিনা। আমরা এইখানে এইগুলো সব ক্লোজ করে দেই। ওই জানি রেজিস্ট্রেশনটা, এই পেজটা আমরা ইন্টিগ্রেট করছি, এটার ফুটার আমরা সুন্দর করে লিংক করাইছিলাম। এখন আমি চাচ্ছি লগইন পেজটা ইন্টিগ্রেট করি আগে। লগইন পেজটা ইন্টিগ্রেট করার জন্য তাহলে একটা ফাইল করতে হবে, রেজিস্টার, এটা রেজিস্টার পোস্ট, এটা তো না, এই পেজের নাম আমরা কি দিছিলাম, রেজিস্টার পোস্ট নাম দিলে তো হবে না, আমাদের একটা পেজ নিতে হবে। তার আগে এটা লগইন নাম দিই, LOGIN, লগইন ডট পিএইচপি। একটা পেজ নিলাম, পেজ নিয়ে কি করব আমরা, এই যে এই যে আমাদের লগইন পেজটা, এটা এটা আগে কপি করে ক্রমে নিয়ে আসি। আমরা লগইন পেজের কোডগুলো নেব, নেওয়ার জন্য কি করব, যে কোনো কোড এডিটর ওপেন করা যায়, আর একটা সহজ বুদ্ধি কন্ট্রোল ইউ দিলে সব সোর্স কোড দেখায়। আমি সব মার্ক করে কপি করলাম, ঝামেলা সাফ আমার। তাহলে কি করব আমরা, চলে গেল, ওয়েট, ওকে, কারেন্ট চলে গেছিল। শেয়ার রেকর্ড সব চালু আছে, ঠিক আছে। বিরক্তি,
আমরা কইছিলাম, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে না? কথা বলেন না কেন আপনারা কেউ? কি করতেছিলাম আমরা? যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমি লগ ইন পেজে সবগুলা কোড এনে পেস্ট করে দিলাম। এখন দেখি, চলেন সেভ দেই, সেভ দিয়ে রিলোড দেই, আমাদের আসলেও কাজ করে কিনা। ওকে, যখন আমরা রিলোড দেব কি হয়, আমাদের রেজিস্টার পেজ কপি করে পেস্ট, এটা LOGIN লগইন ডট পিএইচপি, দেখেন আসছে। ভেঙে আসছে কেন কেউ বলতে পারবেন? যা আমি গত ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে এত লিংক অ্যাড করা হয়নি, মানে লিংক এরা যা করছে, এই সিএসএস ভেন্ডর ফাইলগুলো তো আমার ওইখানে নাই, আমার কোথায় আছে? ইনক্লুডের মধ্যে, ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে সেই ফাইলগুলো, তো এখানে লিংক করতে হবে। এখন কি আমি বারবার লিংক করব? আমি রেস্টের পোস্টে লিংক করছি না? এখন কি করব, এই পুরোটুকু, এই পোর্শনটুকু ধরে কাট করে আলাদা পেজের মধ্যে আমি রাখবো। কাট, এই ড্যাশবোর্ডের মধ্যে আমি গিয়ে, এই ড্যাশবোর্ডে তো আমাদের কাজ এখন না, তো ড্যাশবোর্ডের মধ্যে আমি গিয়ে হেডার ফুটার রাখবো। একটা ফাইল তৈরি করি, এই ফাইলের নাম দেই হচ্ছে DASHBOARD ড্যাশবোর্ড HEADER ড্যাশবোর্ড হেডার ডট পিএইচপি। দেখেন আমাদের কিন্তু হেডার একটা ছিল আগে, সেটা কার ছিল? বুটস্ট্র্যাপের। আর এইটা হচ্ছে কার? ড্যাশবোর্ডের। খেয়াল রাখতে হবে আপনাদের, এটা রাখলাম। আবার কি করব, এইখানে এসে এর নিচ থেকে এটুকু কাট করব, কাট করে আমি এটা একটা পেজ ক্রিয়েট করব, সেটার নাম দেব DASHBOARD আন্ডারস্কোর FWTR ডট পিএইচপি। হেডার ফুটার কিন্তু আমরা করলাম। তাহলে এই এখন রেজিস্টার পেজটা ইয়া করি, মনে হয় দেই নাই। হ্যাঁ, সেভ দিয়ে দেখেন এটাও ভেঙে আছে। তাহলে কি করব এখন? ফান ফ্যাক্ট হচ্ছে এই যে হেডার ফুটারটা পিএইচপির কোডের মাধ্যমে আমরা অ্যাড করে দেব। পিএইচপি এর মধ্যে কি অ্যাড করব? এতদিন কি করছি আমরা? রিকোয়ার করছি না? আচ্ছা, রিকোয়ার দেখাই, আমাদের আর একটা নতুন টার্ম আসতেছে, সেটা দেখাই। রিকোয়ার কার মধ্যে ছিল? INCLUDES ইনক্লুড স্ল্যাশ DASHBOAR ড্যাশবোর্ড স্ল্যাশ DASHBOARD আন্ডারস্কোর HEADER ডট পিএইচপি। এটাই তো না? দেখি আসলে পাই নাকি। আগে পাইছে, আমরা কন্ট্রোল ইউ দেই, দেখেন পাইছে।
ওকে, পাইলো। আচ্ছা, আমরা আগে ফুটারটাও অ্যাড করি। কপি করে একদম নিচে চলে আসে, এসে কি করব এখানে ড্যাশবোর্ড ফুটার। এখন কি বারবার হচ্ছে আমার ইয়া লিখতে হবে, এই লগ ইন পেজ, তারপর হচ্ছে রেজিস্টার পেজ, এই যে এগুলা কি লিখতে হবে? মোটেও না, শুধু কাট করে ফেলে দিয়ে আমরা এইটা লিখে দেবো। তার আগে একটা করে দেখে আসি কি হয়। রিফ্রেশ, কন্ট্রোল ইউ, হেডার পাইছে আমাদের, ফুটারও পাইছে। এখন আমি যেটা শিখাইতে চাচ্ছি সেটা হলো আমরা এখানে কি ইউজ করছি, রিকোয়ার। তো এইটা যদি ডুপ্লিকেট হয়, দেখেন মনের ভুল হতেই পারে, মানুষ ভুল করতেই পারে। এখন কি হয়, রিফ্রেশ দেন, কন্ট্রোল ইউ দেন, দেখেন হেডার কয়বার অ্যাড হয়েছে, একবার দুইবার অ্যাড হয়ে কোডই হচ্ছে ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দুইবার হতেই পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখন থেকে রিকোয়ার না দিয়ে দেব রিকোয়ার ওয়ান্স। যদি রিকোয়ার ওয়ান্স দুইবার হয় তাহলে দেখেন কোনো সমস্যা হয় নাকি। রিকোয়ার ওয়ান্স কিন্তু এখন দুইবার দিলাম, কি ভুল হইলো, ওকে, একটা ফেলে দিই, হইল। দেখি আগে এটা রিলোড দেই, কন্ট্রোল ইউ, দেখেন রিকোয়ার দিলে কিন্তু একটাই পাইছে। এখন যদি আমি দুইটা করি, দুইটা করলাম, সেভ দেই, রিলোড দেই, কন্ট্রোল ইউ দেই, দুইটা করছি, তা কি দুইটা পাইছে? দুইটা, তিনটা, পাঁচটা, এখন যত ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই, সে একটাই পাবে। এই কারণে এখন থেকে কি করব, আমরা রিকোয়ারের পরিবর্তে রিকোয়ার ওয়ান্স ব্যবহার করব। এটা যেন মাথায় থাকে, এটা যেন ভুল না হয়। বোঝা গেছে? আপনারা কথা বলেন না কেন আমার সাথে? আমরা এটা কপি করে লগ ইন পেজে এটা ফেলে দেই। এখন তো ওইটাও যায়, এটাও যায়, সেম। আর এটা ফেলে দিই, ওইটাও যা, এটাও সেম। এখানে অনলি ফুটার লিখে দিই, FWTR। দেখেন আমার লগ ইন পেজটা পেয়ে গেছে। দিস ইজ দ্য ফান ফ্যাক্ট। আপনার ড্যাশবোর্ড করতে পারবেন না, সব কাজ পরে হবে, তার আগে আপনাদের থেকে আমি দেখব ড্যাশবোর্ডটা এইভাবে ইন্টিগ্রেশন করছেন, মানে মেইনটা। এই জন্য দেখেন গত ক্লাসে আমি দেখাই আপনাদের, ওই এই দেখেন সুন্দর করে অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে দেওয়া হয়েছে, এটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নিয়ে আগে ইন্টিগ্রেশন করেন, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস আওয়ার। কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? অঞ্জন ভাই, মনসুর ভাই, মঞ্জুর ভাই, শামীম আপু, সুমন ভাই, শুনতে পাচ্ছি স্যার। এই যে এতক্ষণ যে দেখাইলাম, একটা পেজ ইন্টিগ্রেট করে আপনার ড্যাশবোর্ড ইন্টিগ্রেট করেন, যেন কোনো ভুল না হয়। খুবই সহজ একটা কাজ। ড্যাশবোর্ডটা ডাউনলোড করবেন, তারপর এই পেজে ইন্টিগ্রেট করবেন, তারপর আমাকে দেখাবেন। তারপরে পরবর্তীতে কাজ যাবো আমরা, লগ ইন রেজিস্ট্রেশনে কাজ করবো আমরা আজকে। লগ ইন রেজিস্ট্রেশন, হোয়াটসঅ্যাপ থেকে ওইটা ডাউনলোড করে নেন। ওকে, আমার এগুলোর দরকার নেই।